8,000 স্কুল বন্ধ হয়ে গেছে এই রাজ্যের বুকে, নির্বাচনের ইস্যু হবে না? এই রাজ্যের আমার বয়সী ছেলেমেয়েরা বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে, এ রাজ্যের একটা বড় ইস্যু হবে না? এ রাজ্যের বুকে সন্ধ্যাবেলাতে এই এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে উচ্ছে পোতা, এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে গড়িয়া বাজার, সন্ধ্যাবেলায় যেমন পটল ঝিঙে বিক্রি হচ্ছে, এ রাজ্যের নেতা মন্ত্রীরা তৃণমূলের পার্টি অফিস থেকে চাকরি বিক্রি করেছে, তা ইস্যু হবে না? সেই চাকরি বিক্রি করার দল থেকে, সেই দল থেকে আবার বিজেপিতে গিয়ে সেখান থেকে নেতা হয়ে গেছে, তা ইস্যু হবে না? এই পশ্চিমবাংলার বুকে শেষ 5 বছর ধরে বিরোধী দলের তকমা নিয়ে আসলে যে শাসকের দালালি করে গেল, তার কোনো ইস্যু হবে না? শেষ 10 বছর ধরে বড় ফুল আর ছোট ফুল, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দুজনে মিলে বিভিন্ন রকম ভাবে আমাদের টাকা, সারদার টাকা, রোজভ্যালির টাকা, মানে মুশকিল হচ্ছে এই স্যার ম্যাডাম এনআরসি করতে করতে মূল ইস্যুগুলো আমরা ভুলে গেছি। ধরুন আপনারা যারা এখানে রয়েছেন বা আমরা যারা এখানে রয়েছি, হতেই পারে অনেকের টাকা চিটফান্ডে মার গেছে, তখন চোখের সামনে দেখছিলাম মন্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে, তখন চোখের সামনে দেখছিলাম সিবিআই আসছে, তখন চোখের সামনে দেখছিলাম এবার বোধহয় আসলটাকে গাড়োতে পুড়বে। আসলে দেখতে 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 এখন আমরা বুঝতে পারলাম আসলে কিছুই হচ্ছে না। যতবার নির্বাচন আসছে, যে এজেন্ডাগুলোতে ভোট হওয়া উচিত, মানুষের যে মৌলিক দাবি জানিয়ে ভোট হওয়া উচিত, যে দুর্নীতির বিরুদ্ধে ভোট হওয়া উচিত, সেই গোটা বিষয়টাকে বাইপাস করে দেওয়ার বারংবার চেষ্টা করা হচ্ছে।